তো গল্পটা এক ভোরের গল্প, বাট বলাটা একটু ভুল হয়। গল্পটা সারা রাত না ঘুমিয়ে এক গরমকালের ভোরের গল্প। উইথ নো দ্য সাডেন প্ল্যান, সো দিস দ্য সাডেন প্ল্যান অ্যান্ড গো। তো এই সাডেনলি প্ল্যান কি? এই ধরো তোমার রাতে ঘুম ভেঙে গেছে, ফোন দেখছো, হঠাৎ করে তোমার বন্ধুর মেসেজ। তো গাইজ এখন ঘড়ির কাঁটায় বাজছে হচ্ছে গিয়ে 4:12, দেখতেই পাচ্ছ। আর আমাদের এখন খ্যাঁচ উঠেছে যে আমরা এখন যাবো হচ্ছে গঙ্গার ঘাটে, মল্লিক ঘাট। তো দেখা যাক ওখানে ভোরের অ্যাম্বিয়েন্স কীরকম কী হয়। আর আমরা দুজনেই সারা রাত্রি ঘুমাইনি, দুজনকে না ঘুমানোর কারণ ভিন্ন ভিন্ন, আলাদা আলাদা, ঠিক আছে। তো এখন যাই, ঘুম অবস্থা না আমার ঘুম পাইনি। আপাতত ট্রেন আসুক, ফার্স্ট ট্রেন, ঠিক আছে। বাবার জন্য প্রথমবার ফার্স্ট ট্রেন ধরতে যাচ্ছি। 4:12, 4:18 জনাইতে দেখা যাচ্ছে, ঢুকতে ঢুকতে 4:30 বাজবে। তো স্টেশনে যাই, তো দেখা যাক কতটা কি অ্যাম্বিয়েন্স নেওয়া যায় সকালবেলা। এখন এমন অ্যাম্বিয়েন্স দেখা যাচ্ছে, পুরো চারিদিকে অন্ধকার, ঠিক আছে, কিছুই দেখা যাচ্ছে না, মনে হচ্ছে যেন রাত্রিরই হয়ে আছে। এখনও ঠিকঠাক করে 4টেও বাজেনি ঠিকঠাক করে। এই তো বাড়ি থেকে অনেক আগে বেরিয়েছে, আমি তো ফোনে চার্জ দিচ্ছিলাম, ঠিক আছে। তো দেখা যাক, রাত্রিরে কোনো কাজকর্ম থাকে না ভাই আমাদের, এরকম না আমার একটা বক্তব্য আছে, ঠিক আছে। এরকম লাইফে খ্যাঁচ দরকার, ঠিক আছে। লাইফেতে এরকম মানে কি বলে আর কি, মন মানসিকতা দরকার। লাইফ কত সিরিয়াস নিলে না, লাইফ মানে খুব অবস্থা শোচনীয় হয়ে যায়। এত সিরিয়াস নেওয়ার কোনো দরকার নেই। তো ব্যাপারটা হচ্ছে কি যে লাইফকে এত সিরিয়াস নেওয়া যাবে না, ঠিক আছে। যখন যেটা প্ল্যান হবে হুটহাট বেরিয়ে যেতে হবে গাইস। তো ওরকম করলেই লাইফে মস্তি নেওয়া যায়, মানে মজা করা যায়। আমি একটু বেশি রাফ ভাষা বলছি। আর বিষয় বৃত্তান্ত হচ্ছে এখনও রাত্রি হয়ে আছে, ফার্স্ট ট্রেন কখন আসবে দেখি। সন্দীপ এখন ব্লগ বানাচ্ছে, জনাই থেকে আমি বানাচ্ছি, বেগমপুর থেকেও বানাচ্ছে। ব্লগারে গাইস, টাকা পয়সা নেই, শুধুমাত্র রাত্রির জেগে জেগে চোখের তোলা ডাক সার্কেলই পড়ে যাচ্ছে। বল, কিছু বল, আর কি বলবো। তো গাইস এখন বাজে হচ্ছে 4:12। তো 4:12 সময় আমরা এখন আছি জনাই স্টেশন। হঠাৎ করে সাডেনলি প্ল্যান হলো যে যাওয়া হবে মল্লিক ঘাট। তো দেখা যাক সকালবেলার অ্যাম্বিয়েন্স কীরকম কী থাকে। তো চলো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখা হচ্ছে মল্লিক ঘাট। গাইস সকালবেলা এখন জনাই থেকে 4:18 ট্রেন ধরে যাওয়া হচ্ছে। এইসবে ট্রেন আজ আমার আধার ঘরে, আজ আমার আধার ঘরে প্রদীপ জ্বলে। এখন ঘড়িতে বাজে 5:05। এখন আমরা এসেছি হাওড়া সবে। তো থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো আমরা যাবো কোথায়। তো এই সবে আমরা হাওড়া নামলাম। ট্রেন সকালবেলা ভালোই, কোনো দাঁড়ায়নি, কিছু করেনি, ভালোই ট্রেন চাওয়া গেছে। তো এখন চলো। আমি ওই কারণে বন্ধু। তো এখন আমরা আছি হাওড়া ব্রিজের সামনে।
সকালবেলার হাওড়া ব্রিজ। তো দেখতে আলাদাই অ্যাম্বিয়েন্স লাগছে, সকালবেলার সানসেটের সঙ্গে হাওড়া ব্রিজ তো আলাদাই অ্যাম্বিয়েন্স লাগছে। তো জীবনে আর যাই করো আর নাই করো, এরকম একটা বন্ধু রাখবে যে সাডেনলি রাতে প্ল্যান করে সকালবেলা হুট করে ফার্স্ট ট্রেন ধরে বেরিয়ে পড়বে এবং অ্যাম্বিয়েন্সগুলোকে অনুভব করতে পারবে। এই অ্যাম্বিয়েন্সগুলো সকালবেলা অ্যাম্বিয়েন্সগুলো অনুভব করতে পারবে। আজও তুমি কত ভালোবাসো, বাসে ট্রামে রোজ রোজ ইলেকশনের খোঁজ, খবরের কাগজটা হাতে, আর সকাল না হতে হতে বাজারের ধোলে হাতে, পথ চলা তোমারই সাথে। তো অবশেষে সানসেটের সঙ্গে হাওড়া ব্রিজ দেখতে দেখতে কলকাতার রাস্তার অ্যাম্বিয়েন্স নিতে নিতে সকালবেলা আমরা পৌঁছে গেলাম আমাদের মূল ডেস্টিনেশন, অর্থাৎ এশিয়ার বিগেস্ট ফ্লাওয়ার মার্কেট মল্লিক ঘাট। তো সকালবেলা মল্লিক ঘাটের অ্যাম্বিয়েন্সটা দারুণ ছিল, জাস্ট ফাটাফাটি অ্যাম্বিয়েন্স ছিল। তো দেখা যাক বাকিটা কতটা কি দেখা যায়, চলো লেটস গো। कागज के दो पंख लेके घोड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला है रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबा पे जो मोह माया नमक लगाए रे, के देखे न भाले न जाने न दाए रे, दिशाहारा केमन बोका मोन्टा रे। প্রাণ পাখি মোর উইরা যায় খাঁচা ভেঙে, পীড়িত বড় জ্বালা রে, বড় জ্বালা।